বাবা, দোকানদার তো দোকানে নেই, দোকান গিন্নি দোকানে রয়েছে। দোকান গিন্নির আবার প্রচুর বুদ্ধি, দেখি কিছু ব্যবস্থা হয় নাকি। দাদা নেই দোকানে? না গো, দাদা নেই, দাদা খেতে গেল। ও আচ্ছা আচ্ছা, খেতে গেছে। বেশ, এক কাজ করো না, আমাকে একটা 10 টাকার কেক দাও না। একদিন তোমার দাদা যখন খেতে গিয়েছিলে, তুমি একটা 10 টাকা দামে কেক নিয়ে গিয়েছিলে, সেই পয়সাটা দাও। বেশ বেশ, এই দেখো, সেদিনকে 10 টাকা নিয়ে গিয়েছিলাম, 10 টাকা দিয়ে দিলাম। খাতাটা কিন্তু তুমি কেটে দিও, ঠিক আছে? আর দিয়ে আমাকে 10 টাকার একটা কেক দিয়ে দাও। হ্যাঁ, এটা শোধ হয়ে গেল, তাহলে আর 10 টাকা দিয়ে দেবো নাকি? হ্যাঁ হ্যাঁ, তাহলে একটা কেক দিয়ে দাও 10 টাকা দামে। দাঁড়াও, এই নাও। আমার কাছে না কেউ পয়সা পেলে আমার আর রাতে ঘুম হয় না, জানো, একদম ঘুম হয় না। পয়সা পেলে খাটি মনে হয় পয়সা পাই, পয়সা পাই, পয়সা পাই। ও তাই বুঝি? তুমি একটা কাজ করবে, বুঝলে তো, আমার নামে না তুমি 10 টাকা কিছু খেয়ে নেবে। কেন তোমার নামে 10 টাকা খাবো কেন? না, আমার ওই কাউরির ধার রাখতে ভালো লাগে না। এই 10 টাকাটা আমি নিলাম, তুমি এটা আমাকে দিলে, হ্যাঁ, তাহলে তুমি আমার নামে 10 টাকা খেয়ে নেবে, তাহলে 10 টাকা শোধ হয়ে যাচ্ছে, বরাবর হয়ে যাচ্ছে। তোমার নামে 10 টাকা খেলে তাহলে 10 টাকা শোধ হয়ে যাচ্ছে, খেয়ে নেবো, শোধ হয়ে গেল। আরে হ্যাঁ গো, তুমি তো আমাকে 10 টাকার একটা কেক দিলে, তাহলে আমি এই 10 টাকার কেকটা শুধু শুধু কেটে খাবো? আমি তোমায় প্রথমেই বললাম যে কারোর ধার রাখতে আমার ভালো লাগে না। তাহলে তুমি আমার নামে একটা কেক খেয়ে নেবে, তাহলে শোধবোধ হয়ে গেল। তুমিও আমাকে 10 টাকা দিলে, আমিও তোমাকে 10 টাকা দিলাম, তাহলে কেউ কারোর কাছে পাচ্ছি না, বুঝতে পারলে? 10 টাকা খেয়ে নেবো, হ্যাঁ, কিন্তু আমি 10 টাকার কেক খাবো না, আমি 10 টাকা নিয়ে বাইরে গিয়ে ফুচকা খাবো। হ্যাঁ হ্যাঁ, তুমি যা খুশি খেও, আমার নামে 10 টাকা, তুমি যা খুশি খেও, খেয়ে নিও।